সড়কে থামছে না মৃত্যুর মিছিল। সবশেষ ঝালকাঠির গাবখান সেতু এলাকায় ট্রাকের চাপায় প্রাণ হারায় 14 জন। আহত অবস্থায় বরিশাল সহ বিভিন্ন হাসপাতালে এখনও চিকিৎসাধীন অন্তত 20 জন। পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শফিক মুন্সি। শফিক, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। শফিক, যেমনটি বলছিলাম যে ট্রাকের চাপায় যে দুর্ঘটনাটি ঘটেছে, এখনো 20 জনের মতো বিভিন্ন হসপিটালে চিকিৎসাধীন রয়েছে। আমাদেরকে জানাবেন যে চিকিৎসাধীন অবস্থায় যারা রয়েছেন তারা কতটা শঙ্কামুক্ত রয়েছেন, চিকিৎসক কি বলছেন, সর্বশেষ পরিস্থিতি জানাবেন। হ্যাঁ, আমি আসলে এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে ঝালকাঠির বরিশাল খুলনা আঞ্চলিক মহাসড়কের একটি প্রান্তে। এই সড়কের কিছু দূর গেলেই কয়েক কিলোমিটার যাবার পর গাবখান ব্রিজ, এবং ওই গাবখান ব্রিজের চলেই কিন্তু গতকাল মর্মান্তিক একটি সড়ক দুর্ঘটনা ঘটেছে, যেখানে তৎক্ষণাৎ ওই ঘটনাস্থলে 11 জন আসলে নিহতের ঘটনা ঘটে, এবং তারপর পরবর্তীতে ঝালকাঠি সদর হাসপাতালে একজন এবং বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কিন্তু 2 জন মারা গেছেন। মোট এই 14 জন আসলে মারা গেছেন। এর মধ্যে কিন্তু একই পরিবারের শিশু সহ একাধিক ব্যক্তিও কিন্তু আছেন। আপনি আসলে জেনে অবাক হবেন যে এই যারা আসলে নিহত হয়েছেন তারা কিন্তু তাদের অনেকেই কিন্তু একটি আসলে বিয়ের বৌভাত অনুষ্ঠানে আসলে যাচ্ছিলেন। যাত্রা পথে গাবখান ব্রিজের টোল প্লাজায় তারা অপেক্ষারত ছিলেন টোল পরিশোধের জন্য, এবং এই সময় পিছন থেকে বেপরোয়া গতির একটি আসলে ট্রাক তাদেরকে চাপা দিয়ে যায়, এবং ওই ঘটনাস্থলের পথচারী বলেন, ওখানে অবস্থানরত অনেকে এবং অটো এবং একটি প্রাইভেট কারে থাকা অনেকেই কিন্তু নিহত হন। আহত যারা হয়েছেন তাদেরকে তৎক্ষণাৎ স্থানীয় বাসিন্দারা উদ্ধার করেন, এবং পুলিশ এবং ফায়ার ব্রিগেডের সহায়তায় তাদেরকে কিন্তু প্রথমে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়, এবং ভর্তি করার পর যাদের অবস্থা একটু গুরুতর দেখা যায় তাদের কিন্তু আসলে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে আমরা সর্বশেষ আজ সকালে যেটা জানতে পারছি যে এখন পর্যন্ত বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু 9 জন আসলে চিকিৎসাধীন রয়েছেন, এবং এই 9 জনের অবস্থা শঙ্কামুক্ত কিনা সেটা কিন্তু আরো 24 ঘন্টা পার হলে জানা যাবে বলে আমাদেরকে নিশ্চিত করেছেন শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। এবং একই সাথে কিন্তু তারা জানিয়েছেন যে আজ সকালে কিন্তু একজনকে আসলে ঢাকায় রেফার করা হয়, এবং সেই জায়গা থেকে আমরা যদি আপনাদেরকে একটু দেখাই দর্শকদের, যে এই মহাসড়কে কিন্তু বেপরোয়া গতিতে এখনো আসলে গাড়ি চলাচল করছে, এবং এই গতি সীমা নির্ধারণ এবং নিয়ন্ত্রণের আসলে কিন্তু কেউ নেই। এই ধরনের একটা ব্যাপারে কিন্তু আমাদের সামনে এসেছে আমাদের প্রাথমিক তদন্তে। আমরা কিন্তু সড়ক ও জনপদের বিভাগে কথা বলেছিলাম, সেখান থেকে আমরা যেটা জানতে পেরেছি যে এই গতকালের দুর্ঘটনার আগেও কিন্তু ঠিক একই জায়গায় মাত্র 20 গজ দূরত্বে 2 দিন আগে রাতে কিন্তু একটি বেপরোয়া ট্রাক একজনকে আর কি পিষে চাপা দিয়ে যায়। আর আরেকটু যদি আমরা পরিসংখ্যান আপনাদেরকে দেই, এই বরিশাল বিভাগে বিশেষ করে পদ্মা সেতু হয়ে যাবার পর কিন্তু সড়ক পথে রাজধানী সহ আশেপাশের অন্যান্য অঞ্চলের সাথে যোগাযোগ বেড়েছে, এবং সেই সূত্রে কিন্তু সড়কে বেড়েছে অনেক গাড়ি এবং বিশেষ করে বাস, কিন্তু সেই অনুযায়ী রাস্তার উন্নয়ন, বিশেষ করে অপ্রশস্ত রাস্তার প্রশস্তকরণ কিন্তু সেভাবে হয়নি। ঢাকা থেকে এই প্রান্তে বরিশাল আসার পথে আসলে ভাঙা থেকে শুরু করে কুয়াকাটা এবং পটুয়াখালী যে শেষ প্রান্ত, এই জায়গাটুকুতে কিন্তু প্রচুর আসলে অপ্রশস্ত বাঁক রয়েছে, এবং এই বাঁকগুলো কিন্তু নিয়মিত বিরতিতে আসলে দুর্ঘটনার ঘটনা ঘটে। এবং এই ঈদের মৌসুমেও কিন্তু ইতিমধ্যে আমরা যেটা জেনেছি শুধুমাত্র এই মাসে, এই চলতি মাসেই কিন্তু এখন পর্যন্ত প্রায় 7 জন সড়কে প্রাণ হারিয়েছে। তো এই দক্ষিণাঞ্চলের সড়ক যেন একটি মৃত্যু ফাঁদে আসলে পরিণত হয়েছে। এই ব্যাপারটাই আসলে সড়ক ও জনপদের তথ্য মতে আমাদের কাছে উপস্থাপিত হয়েছে। মোটামুটি স্নেহা, এই ছিল খুলনা এবং বরিশাল আঞ্চলিক মহাসড়ক থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। দেশের মহাসড়কগুলো যেন হয়ে উঠেছে মৃত্যু ফাঁদ। অবৈধ যানবাহন আর গতির প্রতিযোগিতায় দুর্ঘটনা বাড়ছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। মহাসড়কের পরিস্থিতি জানাতে এবার সরাসরি যুক্ত হচ্ছেন রাজবাড়ী থেকে শফিকুল ইসলাম শামীম এবং নরসিংদী থেকে সুমন বর্মন। প্রথমে যাচ্ছি শামীমের কাছে। শামীম, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। শামীম, এই যে এই মহাসড়কে বিভিন্ন দুর্ঘটনা, এই দুর্ঘটনাগুলোর কারণ কি দেখছেন, বা দুর্ঘটনা ঠেকাতে কি ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ, আমাদেরকে বিস্তারিত জানাবেন। ধন্যবাদ।
আপনি যেমনটি জানাচ্ছেন যে রাজবাড়ী এই জেলার দৌলতদিয়া খুলনা মহাসড়কের যে মহাসড়কগুলি রয়েছে, এই মহাসড়কে অবৈধ যে যানবাহন রয়েছে, অবৈধ যানবাহনের কিন্তু দূরত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তো এই যানবাহনগুলি কিন্তু পুলিশ প্রশাসনকে ম্যানেজ করেই তারা মহাসড়ক দাপিয়ে বেড়াচ্ছেন, এবং এই যানবাহনগুলি মহাসড়কে থাকার কারণে কিন্তু দুর্ঘটনায় অনেকেই কিন্তু মারা যাচ্ছে, অনেকেই পঙ্গু হয়ে বরণ করছে, জীবনযাপন করছেন। আমি যদি এই মহাসড়কের কথাটা বলি, এই মহাসড়কে আমার সামনে কিন্তু একটি মাহিন্দ্রা কিন্তু মনে হয় যে 3 চাকার যানবাহন কিন্তু দাঁড়িয়ে রয়েছে। এই যানবাহনটা কিন্তু যাত্রী বহন করছে, যাত্রী বহন করে নিয়ে আসছে। পাশাপাশি এই যে ফোর লেনটা রয়েছে, যে আরেকটি দুর্ঘটনার যদি কারণ বলি, সেই কারণটা হচ্ছে যে এখানে একটা ফোর লেন রয়েছে। এই ফোর লেনে উল্টা পথে যানবাহনের চলাচলের একটা নীতি কিন্তু আমরা দেখতেই পাচ্ছি। সেটা অনেক আগে থেকে কিন্তু পুলিশ প্রশাসনের সামনে কিন্তু সেই যে কিন্তু দুর্ঘটনার একটা কারণ বলে অনেকে জানিয়েছেন। আর এই যে যে মহাসড়কে যে যানবাহনটা দাঁড়িয়েছে, এই জায়গাটা টিকিট সংগ্রহ করার জন্য, ফেরি পারে টিকিট সংগ্রহ করার জন্য দাঁড়িয়েছে, তার পাশেই কিন্তু তারা এমন ভাবে দাঁড়িয়েছে যে পিছনে আরেকটা গাড়ি এসে কিন্তু তাদেরকে ধাক্কা দিতে পারে। সবকিছু বলা যায় যে দৌলতদিয়া রাজবাড়ী জেলার যে মহাসড়কটা, যে যানবাহনগুলি রয়েছে, এখানে শত শত অবৈধ যানবাহন হাইওয়ে পুলিশকে ম্যানেজ করে তারা মহাসড়কটা দাপিয়ে বেড়াচ্ছে। আর এই দাপিয়ে বেড়ার কারণেই কিন্তু মাঝে মধ্যে দুর্ঘটনা ঘটছে। আর এ ব্যাপারে মাঝে মধ্যে তারা দুই একটি অভিযান চালানো, সেই অভিযানটা কিন্তু দীর্ঘমেয়াদী হয় না বলে আমরা জানি। আর এই যে পাশে আরেকটা বিষয় কিন্তু খেয়াল করছেন যে মহাসড়ককে ব্যবহার করে কিন্তু অনেকেই কিন্তু ব্যবসা বাণিজ্যের পাশাপাশি অনেকে দেখেন অনেক কিছু রেখেছে। এটা কিন্তু পাশে কিন্তু একটা ট্রাফিক পুলিশ কন্ট্রোল রুম আছে। সেই কন্ট্রোল রুমের পাশেও কিন্তু একটা ব্যবসা কিন্তু রাস্তাকে মহাসড়ককে ব্যবহার করে কিন্তু এখানে একটি অনেক মালামাল, যে ভাঙ্গুরি মালামাল দেখেও কিন্তু ব্যবসা করেছে। এই যদি আমি সবকিছু মিলিয়ে যদি বলি যে রাজবাড়ী জেলার যে মহাসড়কটি যে আছে, সেই মহাসড়কে একে তো কয়েকটি কারণে কিন্তু দুর্ঘটনা ঘটছে। আর এর কারণটা হচ্ছে কিন্তু রাস্তাটা খানাখন্দে ভরা। এটা হাইওয়ে যারা আছে তারা কিন্তু এই যে মেরামত না করে কিন্তু সেই ভাঙাচোরা রাস্তায় কিন্তু এই যানবাহনগুলি চলতে হচ্ছে। আর আছে সেই উল্টা পথে যানবাহনগুলি চলাচলের যে নীতি রয়েছে সেটি। আর এই যে রাজবাড়ী জেলায় প্রায় 5 শতাধিক অবৈধ যানবাহন রয়েছে, হাইওয়ে পুলিশকে ম্যানেজ করে তারা মহাসড়ক দাপিয়ে বেড়েছে। এই কারণে কিন্তু দুর্ঘটনা গুলি ঘটে যাচ্ছে বলে এ ব্যাপারে আমরা চালকদের সাথে কথা বলেছি। তারা জানিয়েছেন যে মহাসড়কে অসংখ্য খানাখন্দের কারণে তারা উল্টা পথে চলে, আবার পাশাপাশি তাদের কিন্তু জীবনের তাগিদেই কিন্তু তারা অবৈধ যানবাহন চালিয়ে আসছে। আর এইটা কিন্তু সাধারণ মানুষ যারা রয়েছে তারা কিন্তু দাবি জানিয়েছেন যে এই একটা নিয়ন্ত্রণ থাকে, তাহলে হয়তো দুর্ঘটনা রোধ করা যাবে বলে সাধারণ মানুষ জানিয়েছেন। তো এই ছিল রাজবাড়ী জেলার মহাসড়কের সর্বোচ্চ সংবাদ। আমি এখন চলে যাচ্ছি আমার আরেক সহকর্মী রয়েছে নরসিংদী, সুমনের কাছে জানবো নরসিংদীর খবর। সুমন, আমি এখন আছি ঢাকা সিলেট মহাসড়কের নরসিংদীর বেলনগর বাস স্ট্যান্ডে। রাজধানী পার্শ্ববর্তী জেলা এই নরসিংদী। এই নরসিংদী জেলার উপর দিয়ে ঢাকা সিলেট মহাসড়ক সহ বেশ কয়েকটি আঞ্চলিক সড়ক বয়ে গিয়েছে। আমরা যতটুকু জানি যে ঢাকা সিলেট মহাসড়কের নরসিংদীর প্রায় 53 কিলোমিটার এই মহাসড়কের নরসিংদীতে অবস্থিত, এবং ঢাকা সিলেট মহাসড়কের সবচেয়ে দুর্ঘটনাপ্রবণ জেলা হিসেবে নরসিংদী জেলার নাম শীর্ষে রয়েছে। এই নরসিংদীর অংশের বেশ কিছু বাঁক রয়েছে যেগুলোকে বিপজ্জনক বাঁক বলা হয়। সেই বাঁকে প্রায়ই দুর্ঘটনা ঘটে। সর্বশেষ গত ঈদের আগের দিন রাতে, গত 10 এপ্রিল নরসিংদীর মাধবদীতে ভয়াবহ এক কাভার্ড ভ্যান ও মাইক্রোবাসের সংঘর্ষে 4 জন নিহত হওয়ার ঘটনা ঘটেছে, এবং ওই দুর্ঘটনায় আহত হয়েছে কমপক্ষে 10 জন। একই চিত্র প্রায়ই ঢাকা সিলেট মহাসড়কে দেখা যায়। একইভাবে ঢাকা সিলেটের পাশাপাশি রয়েছে যে
বেলানগর থেকে ইটাখোলা এবং ইটাখোলা থেকে যে ডেনের ঘাট সেই সড়কেও নতুন সম্প্রসারণের কাজ চলছে। সেই সড়কগুলোতেও অহরহ দুর্ঘটনা ঘটছে। তবে আমরা পুলিশ এবং ট্রাফিক বিভাগের সঙ্গে কথা বলেছি, তারা জানিয়েছে যে এই দুর্ঘটনা রোধে তারা ফিটনেসবিহীন যাতে গাড়ি মহাসড়কে না চলাচল করে সেই ব্যাপারে তারা কার্যকরী ব্যবস্থা নিচ্ছে। এই ছিল ঢাকা সিলেট মহাসড়ক থেকে সড়ক দুর্ঘটনা নিয়ে আমার কাছে সর্বশেষ খবর। শামীম এবং সুমন, আপনাদের দুজনকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমরা এতক্ষণ শুনছিলাম বিভিন্ন জায়গায় সড়ক মহাসড়কের খবরাখবর।